নমস্কার। আজকে আপনাদের আমি খুব সহজভাবে মুগলাই পরোটা বানিয়ে দেখাবো। সবার প্রথমে দিচ্ছি 1 বাটি ময়দা, 1 বাটি ময়দা, এবার দিচ্ছি নুন পরিমাণ মতো, সাদা তেল দেবো পরিমাণ মতো, একটু বেকিং পাউডার একটুখানি, এই যে একটু অল্প ময়দা তো ওই জন্যই অল্প একটু দিচ্ছি। এবার এটাকে আমি মিশিয়ে নিচ্ছি, তেল ময়দা টয়দা সব দিয়ে ময়দাটাকে এবার জল দিচ্ছি। ময়দাটা কতটা নরম হয়েছে, এরকম নরম করে মাখাতে হবে, না শক্ত না নরম, পুরো মুলাম হয়ে গেছে। এবার আমি একে তেল মাখিয়ে রেখে দেবো একটু 5 মিনিট। এবার এর ভিতরের পুরটা রেডি করব। হালকা একটু তেল মাখিয়ে রেখে দিই। দুটো করবো তো বেশি করবো না, দুটো করবো ওই জন্য 1/2 কাপ সুজি দিয়েছি, আর 3টে পেঁয়াজ কেটে দিয়েছি, মানে একটু বড় কুচি করে, কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করে নিলাম।
এবার দিচ্ছি জল, ভাজা হয়ে গেছে, এবার জল দিচ্ছি। অল্প করে করে দিতে হবে জলটা, যাতে সুজিটা ভাজা ভাজা থাকে। সুজিটা ভাজা হয়ে গেছে, এক সাইডে রেখে দিয়েছি। এবার একটু তেল দিচ্ছি কড়াইতে। এবার দেবো একটা ডিম। এটা চাইলে আগে ভেজে রাখা যায়, কিন্তু সুজির সাথে দেবো বলে আমি এই একসাথেই ভেজে দিচ্ছি। পুর রেডি করা হয়ে গেছে। এবার দেবো একটু গরম মশলা, কেন তো কোনো মশলা দিই, একটু মশলা দেবো, গরম মশলা। অল্প করে একটু গরম মশলা দিলাম যাতে টেস্টিটা আসবে। চাইলে আপনারা ডিমটা কাঁচাও দিতে পারেন মুগলার ভিতরে, কিন্তু আমি কাঁচা দিলাম না, আমি ভেজে দিই। আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে ফেলছি। গরম মশলাটা দিয়ে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এতে ঘিও দেওয়া যায়, ঘি দিয়েও সুজিটাকে ভেজে নেওয়া যায়। 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার মুগলাইটাকে গুটি করে বেলে নেবো। কত সুন্দর নরম হয়েছে, এরকমই নরম মাখাতে হবে, বেশি শক্ত নাই, যে রুটির থেকে একটু নরম হবে। এবার কেটে নিচ্ছি আমি। তিনটে করে নিলাম। তেল দিয়ে একে হালকা করে বেলে নিচ্ছি। একদম চারিদিকে সমান হয়ে গেছে, হালকা হয়ে গেছে, কিন্তু রুটির থেকেও হালকা। এবার গ্যাস ধরিয়ে দিলাম।
কেন বেলনি চাকি ছোট, একটু চেপে 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 দিতে হবে। তাইলে এটা ডুবো তেলেই ভাজা যায়, কিন্তু বাড়িতে তো ডুবো তেলে ভাজা যাবে না, এটা ডুবো তেলেই ভাজতে হয়। আমরা অল্প তেলে ভাজছি, এটা নিরামিষও তৈরি করা যায়। এটা বারবার উল্টো পাল্টা করে দিতে হবে, না তো পুড়ে যাবে। তোমরা চাইলে অল্প তেলে এরকম ভাবে ভাজতে পারো, আবার ডুবো তেলেও ভাজতে পারো। একটু টাইম লাগবে, কেন গ্যাস সিমে করে দেওয়া আছে তো একটু ভাজতে টাইম নেবে। ডুবো তেলে হলে এতক্ষণ হয়ে যেত, যেহেতু অল্প তেলে করা ওই জন্য টাইমটা লাগবে বেশি। মুগলাই রেডি, এবার আমি নামাচ্ছি। একদম দোকানের থেকেও কত সুন্দর হয়েছে। ওইভাবে আমি আর একটা ভেজে খেতে। চারিদিকে সমান হয়ে গেছে বেলা, একদম এরকম ভাবে বেলে নেবেন, ঘরে করবেন। হয়ে গেল, এবার একটু চেপে চেপে দিতে হবে। আবার কড়াইতে দিচ্ছি একইভাবে, গ্যাসটা একদম সিমে করে দিতে হবে। পরোটার যখন যে মুখটা ভাঁজ থাকবে সেই মুখটা প্রথম মানে তলে দিয়ে দিতে হবে, যাতে না খুলে যায়, ওইটা আগে ভাজা হয়ে যাবে। এটাও ভাজা হয়ে গেছে, এবার নামাবো। মুগলাই ভাজা হয়ে গেছে। এরকম ভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে জানাবেন কেমন হলো। খেতে খুব ভালো লাগবে, আমি তো বাড়িতে বানিয়ে বানিয়ে দিই ওদের, ওই জন্যই আজকে আপনাদের বানিয়ে দেখালাম। দেখেন কত সুন্দর হয়েছে।
মোগলাই রেডি হয়ে গেছে। তোমরা এরকমভাবে বানিও। এটা চাইলে টমেটোর সসের সাথে খেতে পারো, বা তুমি কোনো তরকারি দিয়েও খেতে পারো, যেরকম মোগলাই খায় আলুর দম টম দিয়ে। এটা কত কিছু লাগবে না, এটা খেতে এমনি সুন্দর লাগবে। এটা টমেটোর সস হলে সব থেকে ভালো হবে। আজকে আসছি, অন্যদিন আসবো অন্য রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো, আর বারবার সাবান দিয়ে হাত ধোবে।